বানারীপাড়ায় অনুষ্ঠান না করেই মুক্তিযোদ্ধা পরিবারদের বসিয়ে রাখার অভিযোগ, চাঁদা নেওয়া নিয়ে ক্ষোভ। ডেস্ক রিপোর্ট। বরিশালের বানারীপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল চোকদারের নেতৃত্বে উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের উদ্যোগে একটি অনুষ্ঠানের কথা বলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের ডেকে নেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও কোনো অনুষ্ঠান না হওয়ায় উপস্থিত মুক্তিযোদ্ধা পরিবারদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কয়েক ঘণ্টা ধরে অনুষ্ঠানস্থলে বসিয়ে রাখা হয়। দীর্ঘ অপেক্ষার পর তাদের জানানো হয়, বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এস শরফুদ্দীন আহমেদ শান্টু উপস্থিত না হওয়ায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। এ খবরে উপস্থিত মুক্তিযোদ্ধা পরিবারগুলো বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এছাড়াও অভিযোগ রয়েছে, উক্ত অনুষ্ঠানের জন্য উপস্থিত প্রত্যেকের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। অনুষ্ঠান না হওয়ায় চাঁদা আদায়ের বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার কথা বলে আমাদের ডেকে এনে রাজনৈতিক কারণে অনুষ্ঠান বাতিল করা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট আয়োজক ও উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের দায়িত্বশীলদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারগুলো এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চাঁদার অর্থের জবাবদিহিতা দাবি করেছেন। ঘণ্টার পর ঘণ্টা মুক্তিযোদ্ধা এবং তার পরিবার অপেক্ষা করে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরে যায়। তাহলে আপনার কাছ থেকে 200 টাকা নিয়েছে, সবার কাছ থেকে এরকম নিয়েছে। আপনার পরিবারের মুক্তিযুদ্ধ হলো আপনার হাজবেন্ড? ঠিক আছে, ধন্যবাদ। ওই যে 16ই ডিসেম্বর গেছে না, আমাদের ওই অনুষ্ঠানে গেছি, এই অনেক টাকা উঠেছে আসলে এরপরে কইছে যে আমরা প্রোগ্রাম পিকনিক